আমরা বাংলাদেশের নাগরিক, আমরা দেশের সম্পদ, আমাদের জন্য কি আইন নাই? বাংলাদেশের নাগরিক কখনো ভয় পায় না। আমাদের ভাই জাহিদুল ইসলাম আজ ভিসা না পেয়ে আত্মহত্যা করেছে। এখনই আমাদের ইপিএস আইডিতে আমাদের ইস্যু হচ্ছে না। আমরা এক বুক হতাশা নিয়ে, আমরা অনেক যন্ত্রণা নিয়ে আমরা বেঁচে আছি। আমাদের অনেক ভাই আজ হেজিটেশন অবস্থা আছে, হতাশাগ্রস্ত আছে। এইভাবে চলতে থাকলে আমাদের অনেক ভাই আত্মহত্যার পথ বেছে নেবে। সুতরাং আমি বুয়েসেলকে বলবো, আপনারা গতানুগতিক সিস্টেমটাকে আমরা নিয়মতান্ত্রিক সিস্টেমে আনেন। আমরা কি এখানে কি আমাকে ভাঙচুর করতে এসেছি? আমরা তো আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে আমাদের যে 9 দফা দাবি আছে, আমরা তো আমাদের সেই দাবিগুলো নিয়ে আজকে এখানে এসেছি। প্রত্যেকটা ভাই বোন তাদের গুরুত্বপূর্ণ কাজ করে, কেউ নিজের ব্যবসা, কেউ অন্যের আন্ডারে কাজ করে একটা দিন ছুটি দিতে তাদেরকে কত ভোগান্তি পোহাতে হয়েছে, কত দরখাস্তি তারা দিয়ে তারা আজকে এখানে উপস্থিত হয়েছে। সময়ের এত মূল্য, তারা আমাদের জন্য কিছু করতে পারে না, তাহলে আমরা আজকে এখানে এসেছি, আমাদেরকে সময়ের মূল্য নেই। আমরা চাই আমাদের রাস্তা যুক্ত হয় না, কোনো বিরোধ না হয়ে যায়। এই জন্য আমরা পূর্ণ রাস্তাগুলোর জন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। আমরা আরো আপনাদেরকে বলতে চাই, যদি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে কোনো চাপে না মেনে নেওয়া হয়, আমরা এই বাংলাদেশে কঠিনতম কর্মসূচি দেওয়ার ঘোষণা করছি। আমাদের ফ্যামিলি, আমাদের দেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে আমরা রেমিটেন্স যুদ্ধ হতে চাই। আমাদের স্বপ্নকে দুলিশাত হতে দিবেন না। আমরা প্রধান উপদেষ্টার নিকট আকুত আবেদন জানাচ্ছি, আপনি এই বিষয়টাকে হস্তক্ষেপ করুন। আমাদের ঝুলকে আপনি মূল্যায়ন করুন। আপনি তো রেমিটেন্স যোদ্ধাদের প্রতি খুবই সহনশীল এবং সহানুভূতিশীল। আপনি চাইলে পারবেন, আমরা আপনার নিকট আকুল আবেদন জানাচ্ছি।